কার্টেসিয়ান ড্রাইভারের ভিডিওটি আপনারা আগে দেখেছেন, যেখানে একটি ড্রপার উপরের দিকে থাকে এবং ইশারা করলে সে নিচের দিকে ডুবে যায়। আর এক্ষেত্রে দেখছি ওই ড্রপারটা নিচের দিকেই আছে, তাকে ইশারা করলে উপরের দিকে উঠে আসবে। তো এর জন্য এর নাম হচ্ছে অ্যান্টি কার্টেসিয়ান ড্রাইভার। তো আজকে এই অ্যান্টি কার্টেসিয়ান ড্রাইভারের পরীক্ষাটি আমরা করব এবং এই পরীক্ষায় সবাইকে স্বাগত জানাই। যারা কার্টেসিয়ানের ড্রাইভারের ভিডিওটি দেখেনি তারা ডেসক্রিপশান অংশে লিঙ্কটি পেয়ে যাবেন, দেখে নেবেন। আর সেখানে যা ঘটনা ঘটছে এখানে তার বিপরীত ঘটনা ঘটবে যদিও, কিন্তু এদের মধ্যে মূল যে বিষয় প্লবতার ব্যাপারটি থাকবে, অর্থাৎ প্লবতার কারণেই এই ঘটনাগুলি ঘটবে। যদিও এটাকে নাটকীয়ভাবে আমরা উপস্থাপন করি যে যদি আমরা একটা ইশারা করছি, ইশারা করলে অটোমেটিক নিজে থেকে বস্তুটি উপরের দিকে উঠে আসছে, আবার নামতে বললে নেমে যাচ্ছে। এটা যে একটা নাটক সেটা সবাই বুঝে গেছে, সেটা সবাই জানে। তো যাই হোক, এখানে নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটছে। কার্টেসিয়ান ড্রাইভারে উল্টো হতো, সেখানে চাপ দিলে উপরে বস্তুটি নিচের দিকে ডুবে যেত, আর এখানে চাপ দিলে বস্তুটি উপরের দিকে উঠে আসছে। তো এই সুন্দর একটি পরীক্ষা। নিচের ড্রপারটি আছে, মাঝখানে থাকতে বললেও থাকবে, আবার উপরের দিকে উঠে গেলে উপরে উঠে যাবে। তো এই যে পরীক্ষাটি এটা কেন হলো না সেটা ব্যাখ্যাটাই হচ্ছে এখানে মূল কথা। পরীক্ষাটি খুব ছোট পরীক্ষা, বুঝে গেছেন নিশ্চয়ই। না, এই প্লবতার কারণ কথা হচ্ছে, তার প্লবতাটা কি না, কোনো বস্তু যখন কোনো তরলে ডুবানো থাকে তখন সে যতটা জল অপসারণ করবে, অর্থাৎ তার আয়তন যতটা জলের মধ্যে আছে ততটা জলের ওজনের সমান সে তার ওজন কমবে। এটা আর্কিমিডিসের সূত্র বলেছে, কিন্তু আমরা ওই সূত্রে যাচ্ছি না। আমরা বলছি যে কোনো বস্তুকে জলে ডুবালে বা কোনো তরলে ডুবালে সে উপরের দিকে একটা বল অনুভব করবে, সেটা হচ্ছে প্লবতা। তো এখানে এখন বস্তুটি ডুবে আছে, এই অবস্থায় আমরা বলতে পারি যে এর প্লবতা যা হবে আর ওজন যা হবে, ওজনটা তার তুলনায় সামান্য হলেও বেশি, এই জন্য সে নিচের দিকে পড়ে আছে। কোনোভাবে যদি এর প্লবতাটা বাড়িয়ে দেওয়া যায় সেটা সম্ভব নয়, তার কারণ এর আয়তন একই আছে, সেটা কোনোভাবে সম্ভব নয়। তা অন্যভাবে সম্ভব, যদি এর ওজনটা কমিয়ে দেওয়া যায়, তাহলে প্লবতার তুলনায় ওজন যদি কম হয়ে যায় তাহলে ভেসে যাবে। তো আমরা কার্টেসিয়ান ড্রাইভারে যেরকম দেখেছিলাম সেখানে থেকে একটু বিপরীত ঘটনা ঘটবে। এখানে কি হচ্ছে, যদি আমি এখানে চাপ প্রয়োগ করি, এই ড্রপারের ভিতরে জলের পরিমাণ আছে, সেই জলটা এমনভাবেই দেওয়া আছে যে ততটাই ভারী হবে যাতে যা একেবারে নিচে ছুঁয়ে থাকবে। খুব বেশি ভারী হলে কিন্তু এর পরিবর্তন করা একটু মুশকিল আছে। তো এই ড্রপারটাকে আমি দেখতে বলছি, ড্রপারের ভিতরে জলের লেভেলটাকে দেখতে বলছি। যদি আমি এটা চাপ দিই, দেখো ওখানে জলের স্তর কমে যাচ্ছে, পরপর কমে যাচ্ছে, মানে অবশ্যই তার ওজন কমে যাচ্ছে। আবার এটা ছেড়ে দিলে তার ভিতরে জলের স্তর উপরের দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ ভারী হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা খুবই পরিষ্কার। কিন্তু কার্টেসিয়ান ড্রাইভারে কী হচ্ছিল, কার্টেসিয়ান ড্রাইভারে হচ্ছিল যে চাপ দিলেই সে উপর ভাসছিল, চাপ দিলেই নিচের দিকে আসছিল। অর্থাৎ সেখানে হচ্ছিল কি, চাপ দিলে এমন কিছু ঘটছিল ড্রপার ভিতরে জল ঢুকছিল, আর এখানে চাপ দিলে এমন কিছু হচ্ছে ড্রপার থেকে জল বেরিয়ে যাচ্ছে। কী করে হচ্ছে না, তার জন্য দায়ী হচ্ছে এই বোতলের যে এই শেপটা, যে এগুলো চ্যাপটা মতো বোতল। তো এর মধ্যে যদি আমি চাপ দিই এই বরাবর, আড়াআড়ি বরাবর, তাহলে এটা গোল হওয়ার চেষ্টা করছে। গোল হতে গেলে তার আয়তন বাড়ার একটা চেষ্টা হচ্ছে, আর যখনই আয়তন বাড়তে যাচ্ছে তখন এটা এই ছিপিটা অবশ্যই ভালোভাবে টাইট করা যাতে বাতাস ঢুকতে না পারে। তো সেখানে সে কী করছে, তার জল, তার এই যে শূন্যস্থান, তো শূন্যস্থান থাকবে না, থাকতে চাইবে না, তখন সে ড্রপার থেকে জলটা বাইরে, যতটা পরিমাণে আয়তন বাড়ার চেষ্টা হচ্ছে এইভাবে টিপলে ততটা পরিমাণ জল ড্রপার থেকে বাইরে বেরিয়ে আসছে, ফলে ড্রপারের ওজনটা কমে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, তুলনামূলকভাবে প্লবতাটা সেইখানে বেশি হয়ে যাচ্ছে, তখনই এটা ভেসে উঠছে। আর কার্টেসিয়ান ড্রাইভারে কী হতো, এরকম চাপ দিতাম তখন তার আয়তন সংকোচ হচ্ছিল। সংকোচ হলে কী হতো, অতিরিক্ত জলটা ড্রপারের মধ্যে ঢুকে যেত, তখন সে ভারী হয়ে নিচের দিকে যেত। তো এই দুটো যদি পাশাপাশি আপনারা দেখেন, কার্টেসিয়ান অ্যান্টি কার্টেসিয়ান ড্রাইভার, তাহলে কিন্তু এই প্লবতার ব্যাপারটা বেশ সুন্দর, মজার এই পরীক্ষাটা আপনারা বুঝতে পারবেন। আশা করি ভালো লাগলো, নিশ্চয়ই আপনারা পরীক্ষাটি করবেন। আর তোমরা যারা ছাত্রছাত্রী দেখছো তোমরা অবশ্যই করবে পরীক্ষাটা না করলে এই আনন্দটা পাবে না। ভিডিও দেখে বেশি কিছু বিজ্ঞান শেখা মুশকিল। তো তাই সবাইকে বলবো পরীক্ষাটি করো। ধন্যবাদ।